আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ সেনাবাহিনী লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। এখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এখানে আপনাদের কেমন প্রশ্ন হবে সেই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি এটি পড়েন এখান থেকে আপনারা 100% কমন পাইবেন। তো আজকে আমি আপনাদেরকে একটি নমুনা প্রশ্ন দেখাবো। তো এটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনারা যারা 2026 সালে আপডেট চূড়ান্ত সাজেশনটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারবেন। এই পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। এখানে আমার বিকাশ নম্বর দেওয়া আছে, আপনারা 100 টাকা সেন্ড মানি করে এরপর আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। আর এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপও আছে এবং ডেসক্রিপশন বক্সে আরও একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই নম্বর হচ্ছে আমার ইমো আছে। তো আপনারা 100 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি আজকে যে প্রশ্নটি দেখাবো এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন। তো এটিও পড়লে আপনারা এখান থেকে কিছুটা কমন পাইবেন। এরপরে পিডিএফ ফাইলটি যদি পড়েন এখান থেকে আপনারা সম্পূর্ণ কিছু কমন পাবেন। এখানে থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই চারটি বিষয়ে আপনাদের পূর্ণমান 50 মার্কের পরীক্ষা হবে। তো আপনারা যারা ভালো করতে চান তারা পিডিএফ ফাইলটি ভালোভাবে পড়লে আপনারা 100% কমন পাইবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। এখানে সর্বপ্রথম দেওয়া আছে বাংলা পরীক্ষা হবে হচ্ছে 15 মার্কের। এখানে কি কি প্রশ্ন থাকবে? প্রথম হচ্ছে বাপ সম্প্রসারণ যে কোনো একটি। এখানে হচ্ছে অহংকার পতনের মূল। এখানে এটা আপনারা অনেকেই পড়ছেন, মানে এটি হচ্ছে কি অহংকার পতনের মূল। আমরা অনেক গল্প শুনছি, তো এটা আপনারা অনেকেই পারবেন। এরপর প্রকৃত বীর একেবারে, বীরুরা মরে বারবার। তো এখানে হচ্ছে বাপ সম্প্রসারণ দুইটি দেওয়া থাকবে, আপনারা যে কোনো একটি লিখবেন। একটিতে হচ্ছে 5 নাম্বার। এরপরে প্রতিশব্দ লিখুন, এখানে এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনারা অনেকেই পারেন। এরপরে হচ্ছে এক কথায় প্রকাশ। এখানে হচ্ছে এক কথায় প্রকাশ দেওয়া থাকবে 5টি, তো আপনারা 5টি দিতে হবে। 5টিতে হচ্ছে 5। তো এখানে দেওয়া আছে অহংকার নেজার। এখানে নির অহংকার ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। এগুলো আমরা ছোটবেলায় পড়ছি, এগুলো হচ্ছে ক্লাস 5-এর। আপনারা বাংলা ব্যাকরণ যারা পড়ছেন ওইখানে এগুলো দেওয়া আছে। আর হচ্ছে আপনারা ক্লাস 5-এর বাংলা ব্যাকরণ থেকে যদি এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ এগুলো পড়েন ওইখান থেকে কমন পাইবেন। আর হচ্ছে আমাদের পিডিএফ ফাইলে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। এরপরে হচ্ছে ইংরেজিতে 15 নম্বর। আপনারা হচ্ছে এখানে ট্রান্সলেশন করবে, এখানে ইংরেজি দেওয়া থাকবে, ইংরেজি থেকে বাংলা করবেন। আর হচ্ছে বাংলা দেওয়া থাকবে, বাংলা থেকে আপনারা ইংরেজি করবেন। এখানে হচ্ছে ইংরেজি আন্তর্জাতিক ভাষা, এখানে হচ্ছে বাংলা দেওয়া আছে, এটা আমরা ইংলিশে করব। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে এটা আমরা ইংরেজিতে করতে হবে, এখানে বাংলাতে দেওয়া আছে। তো এটা এরকম এখানে অনেকগুলো থাকবে, আপনারা এখান থেকে 5টি দিবেন। 5টিতে হচ্ছে 5। আর এই ভিডিওতে আমি 5টা করে দেখাইতেছি। আর আমাদের পিডিএফ ফাইলের পেজ হচ্ছে 165টা পেজ আছে। তো আপনারা যদি এগুলো পড়েন, এখানে তো আমি 5টা করে দেখাইতেছি, ওইখানেও হচ্ছে অনেকগুলো থাকবে আমাদের পিডিএফ ফাইলে। তো আপনারা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারেন। এরপরে কোন কোন বিষয় থাকবে? এখানে হচ্ছে আমরা 2 বিষয় আলোচনা করছি, বাংলা এবং ইংরেজি। এখন হচ্ছে আমরা গণিত আলোচনা করব। গণিতে কি কি প্রশ্ন থাকবে আপনাদের? গণিতে হচ্ছে আপনাদের 15 নম্বর থাকবে। পাটিগণিত থাকবে 2টা আর বীজগণিত 2টা। এখানে পাটিগণিত দেওয়া আছে, একটি হচ্ছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে, ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? তো আমরা এইসব অঙ্কগুলো হচ্ছে ক্লাস 4-5 অঙ্কগুলো করছি, এখানে আমরা সমাধানও করে দিয়েছি। এখানে 50 জনের খাদ্য আছে 15 দিনের। এরপর আমরা লিখবো হচ্ছে কি, সুতরাং একজনের খাদ্য আছে 50 গুণ 15। এরপরে হচ্ছে কি আমরা দিব 25 দেওয়ার পরে হচ্ছে এখানে উপরে থাকবে 50 পূরণ হচ্ছে 15, নিচে থাকবে হচ্ছে 25। তো আমরা এটা কি করব, ভাগ করব। ভাগ করার পর হচ্ছে কি 25 জনের খাদ্য এখানে চলে আসবে, মানে 30 দিনে কতদিন চলবে। এখানে হচ্ছে উত্তরও বাইর করে দিয়েছে, আপনারা সম্পূর্ণ কিছু এখানে সমাধান পেয়ে যাবেন, মানে উত্তর সহকারে। আমাদের পিডিএফ ফাইলে হচ্ছে আপনি প্রশ্নও পাইবেন এবং উত্তরও পাইবেন। এরপরে 2য় নম্বরে দেওয়া আছে, এটি আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর আমরা দেখব বীজগণিত কেমন থাকবে। আপনারা ক্লাস 6 এবং 7-এর এগুলো করবেন, যারা তো এগুলো পারবেন, এগুলো অনেক ইজি, মানে সহজ প্রশ্ন থাকে। সৈনিক পদে যারা মাঠ করছে তারাই বুঝবেন, আপনারা যারা রিটেন পর্যন্ত গেছেন মানে এগুলো হচ্ছে একদম ইজি। তো বন্ধুরা বীজগণিত দেওয়া থাকবে 2টা। এখানে 1 নম্বরে দেওয়া আছে, যদি a + b = m হয়, a² + b² সমান যদি n হয় এবং a³ + b³ সমান যদি p³ হয়, তবে এখানে দেখানো হয়েছে m³ + 2p³ সমান এখানে 3mn।
এটি আমরা সমাধান করতে হবে। এখানে সমাধানও দিয়ে দিছে। তো আপনারা যারা পিডিএফ ফাইলটি নেবেন এখানে অহর আপনারা এরকম বীজগণিত পাইবেন। আপনারা এগুলা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এখানে সমাধান সহকারে দিয়ে দিছে। তো এরকম 2টা বীজগণিত থাকবে আর পাটিগণিত থাকবে 2টা। এখানে হচ্ছে কি আপনাদের যে কোনো 3টা দিতে হবে, 3টাতে হচ্ছে 15। এরপরে থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান হচ্ছে 10 নম্বর। এখানে কেমন প্রশ্ন থাকবে আমি আপনাদেরকে নমুনা প্রশ্ন কয়েকটা এখানে লিখে দিয়েছি উত্তর সহকারে। একমাত্র বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি? সেটি আমরা অনেকে জানি, ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সামরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রে আমরা, দেশোত্তরে। এটি সব জায়গায় আসে, এটি আপনাদের রিটেনও আসবে এবং ভাইভাতেও আপনাদেরকে জিজ্ঞাসা করবে। তো বন্ধুরা মানে এটি হচ্ছে কি আপনারা জানেন যারা বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার স্বপ্ন তারা তো এটি জানবে অবশ্যই, মানে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি। এরপর হচ্ছে এখানে আরও দেওয়া আছে, এখানে 5টা দেওয়া আছে। তো এখানে লাস্টে দিচ্ছে কি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এটি হচ্ছে কি প্রতিটা পরীক্ষাতে আসে। তো আপনারা এগুলো যদি পড়েন এখান থেকে 100% কমন পাইবেন। আর আপনারা যারা পিডিএফ ফাইলটি নিতে চান আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা 100 টাকা সেন্ড মানি করে আমার থেকে পিডিএফ ফাইলটি নেবেন। এখানে অনেকগুলো পেজ আছে, প্রায় 165টা পেজ আছে। এখানে যদি আপনারা পড়েন সম্পূর্ণ কিছু আপনারা কমন পাইবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যদি ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হন, এরপর হচ্ছে কি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিটেন এবং ভাইবা। তো এখন আমরা দেখে নেব ভাইবাতে হচ্ছে কি আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি যাইবেন ওইখানে, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার জেলা কোথায়, আপনার বাবা কি করে, এরকম প্রশ্ন করবে। এরপর হচ্ছে কি সেনাবাহিনী কয়েকটা প্রশ্ন করবে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান কি, তারপর আপনি যদি ফেনী জেলা হয় ফেনী জেলা কেন উন্নত, যদি আপনার জেলা যে কোনো জেলা হতে পারে, জামালপুর, তারপরে পিরোজপুর, কিশোরগঞ্জ এরকম হতে পারে, আপনাদেরকে জিজ্ঞেস করবে মানে আপনার জেলাটা কেন উন্নত। আর আপনারা যখন মাঠে যাবেন জেলাগুলো কি জেনে যাবেন, আপনার জেলা কেন উন্নত। এগুলো অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা জেনে যাবেন মাঠে যাওয়ার সময়। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।